হাই ভিউয়ার্স, এই যে আমি আমার স্বপ্নের ফ্ল্যাটের দিকে আগাচ্ছি। এটা হলো 11তলা বিল্ডিংয়ের 10তলা। এই যে আমার দরজা, সেগুন কাঠের দরজা। আমি ঢুকতেছি, ঢুকলাম। এটা হলো যে পুরো ভিউ চলতেছে, 5 তলা কাজ চলতেছে। ধানে দিচ্ছে। এই হলো বাম পাশের ড্রয়িং রুম। একটা ফাঁকা ডাইনিং রুম। একটা বেড, দক্ষিণ পাশের একটা বেড, দক্ষিণ পাশে একটা বেড। এই হলো বারান্দা। বারান্দা থেকে বারান্দা থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে। এটা হলো দক্ষিণ পাশের বারান্দা। বারান্দা দক্ষিণ পাশে একটা রুম। মাস্টার বেডরুম। এটাই সবচেয়ে বড় বেডরুম। এলো টয়লেট, মাস্টার বেড। এলো বারান্দা, এলো মাস্টার বেডরুমের একটা বারান্দা। গ্রিল লাগানো হয় না, এই বারান্দা। আর এলো যে বারান্দার উপরে যে বক্স, এলো বারান্দা থেকে আরেকটা ভিউ। আমি 10তলায়, আমার আশেপাশে আর কোনো বিল্ডিং নেই, মোটামুটি অনেক দূরে দূরে বিল্ডিং। এগুলো হলো আমার এই 10তলার ভিউ থেকে, ঠিক আছে, বারান্দা থেকে। এগুলো হলো আমার পাশের যে বিল্ডিংগুলো, এগুলো আমার নিচে। তার মানে আমার চতুর্পাশে, তিন পাশে কোনো ব্যারিয়ার নাই, ঠিক আছে। এই হলো ভিউটা। এই যে আমি তাহলে এখন আবার আমার এই রুম থেকে আমি এই আরেক দিকে যাচ্ছি। এই যে ডাইনিং রুম, পুরোটা ডাইনিং রুম। আমি আবার এখন কমন বাথরুম, কমন বাথরুম, কমন বাথরুম, ভয়ের জায়গা, ডাইনিং স্পেসের সাথে একটা ভয়ের স্পেস। এখান থেকে আবার আপনি আবার দক্ষিণ দিকের ভিউ পুরো দেখতে পাচ্ছেন। এই যে আমার পাশে, এই যে এগুলো নিচে আমার বিল্ডিং। এটা মানে 8তলা না, 8তলার ছাদ। আমি তো 10তলা। এই যে তার মানে আমার এই যে পূব পাশে ভিউ, হ্যাঁ, এটা হলো পূব পাশের ভিউ, ঠিক আছে। ভয়ের জায়গা, পূব পাশ থেকে। এই যে এটা হলো ডাইনিং টেবিল, মানে ডাইনিং রুমটা আর কি, একদম পুরো ডাইনিং রুম। এখান থেকে শেষ পর্যন্ত ডাইনিং রুম। এখন আমি 3 নম্বর বেডরুমে ঢুকতেছি। এগুলো আমার উত্তর পাশের 3 নম্বর বেডরুম। এই যে উত্তর পাশের 3 নম্বর বেডরুম। এই যে উত্তর পাশের জানালা থেকে এই যে ভিউটা। এই যে আমার আশেপাশে সবাই ছোটো ছোটো বিল্ডিং, অনেক নিচে, এগুলো 4তলা 5তলা। এই যে এটা হলো আমার উত্তর পাশের ভিউটা।
নেট দেওয়াতে একটু ঝাপসা দেখাচ্ছে। এই পুরা উত্তর পাশের ভিউ, এই জানতে চাচ্ছি এই হলো আমার উত্তর পাশের ভিউ। ওকে, এই হলো এই রুমের সাথে এই যে অ্যাটাচ বাথরুম। এই যে এটা হলো আমার উত্তর পাশের আর একটা বেড, এটা হলো অ্যাটাচ বাথরুম। এই যে একটা আমার রুমের সাথে আর একটা ভয়েড স্পেস। হ্যাঁ, এই যে এই ভয়েড স্পেস থেকে আপনি যদি এখানে দাঁড়ান তাহলে এই যে পুরা পূব পাশের, হ্যাঁ পূব পাশ, দক্ষিণ পাশ, পূর্ব পাশ এবং উত্তর পাশের সমস্ত ভিউ আপনি এখানে বসে দেখতে পাবেন। আল্লাহর ভিউটা অনেক সুন্দর। আমি 3 নম্বর বেডের উত্তর পাশে যে বেড সেখানে বসে এখন এই ভিডিওটা করতেছি। এগুলো হলো আমার নিচে এই হলো ভিউ, এই হলো ভিউটা, এই ঠিক আছে। এই হলো ভিউ। আল্লাহর রহমতে দোয়া করেন সবাই। এই যে ভয়ের স্পেসটা, হ্যাঁ আমি এবার ঘরে প্রবেশ করতেছি। এই যে ইলেকট্রিক লাইন টানা হয়ে গেছে, হ্যাঁ এই ইলেকট্রিক লাইন কাটা হয়ে গেছে। একটা এবার আসলে আমরা এখন পাকঘরে ঢুকবো। হ্যাঁ, এই পাকঘরের স্ল্যাবের কাজ করতেছে দুজন ভাই আর আরেক ভাই। এই আমি এখন এই পাকঘরে ঢুকলাম। হ্যাঁ, এই যে পাকঘরেও সেগুন কাঠের লাগাচ্ছে, একটা সেগুন কাঠের চৌকাঠ 9,000 টাকা। এই যে সেগুন কাঠের এই পাকঘরে ঢুকলাম। আল্লাহর রহমতে পাকঘরে অনেক বড়, 10x12 এরকম আর কি। এই যে উপরে স্ল্যাব লাগানো, এটা এগুলো পরে ইন্টেরিয়র করলাম আর কি। এই আজকে চুলার কাজ, স্ল্যাবের কাজ করবে। এখানে এই যে সিঙ্কের মাপ দিছি, ডবল সিঙ্ক 20x36 সিঙ্কের মাপ। আর এখানে থাকবে চুলাটা। হ্যাঁ, চুলাটাই জানালার মাঝখানে, জানালার পাশেই চুলা থাকবে। এবারে সুন্দর ভিউ দেখতে পাবে, ভিউ। হ্যাঁ, রান্না বান্না করার সময় আনন্দ নিয়ে রান্না বান্না করতে পারবে সবাই, কেউ বোরিং হবে না। এই যে এখানে ভিউ দেখবে, বাতাসও আছে, ঝিরঝিরে বাতাস। এখানে দাঁড়ায় পাকও করবে এবং আনন্দ উপভোগ করবে। এই যে এখানে দিব, এই হলো আমার, এখানে থাকবে চুলাটা। আর এই হলো আমার পুরো পাকঘরের ভিউ। আজকে স্ল্যাব বসানোর কাজ চলতেছে, এই আর কি। এই যে ভাই করতেছে। আর এই সেগুন কাঠের চৌকাঠ, এই চৌকাঠের দাম 9,000 টাকা। 5টা চৌকাঠ লাগাইছি সেগুনের, 45,000 টাকা দিয়ে। এই যে আল্লাহর রহমতে অনেক বড় পাকঘর। এটা তোমাদের ভাবের চয়েস যে একটা বড় পাকঘর হবে, মানুষের একটা বেডরুমের সমান একটা পাকঘর। যাক, আমার ওয়াইফ ইচ্ছা করছে, শখ করছে বড় পাকঘর হবে। এই আজকে স্ল্যাব বসানোর কাজ চলতেছে। আর এখানে থাকবে চুলা, একদম জানালার পাশে চুলা থাকবে। ইচ্ছা করে রাখছি, হয়তো বাতাস আসে ডিস্টার্ব করতে পারে, না করতে পারে জানি না, হয়তো বুঝতে পারতেছি না। এখানে রাখলাম এই কারণে, কারণ এখানে যদি আমি সিঙ্ক রাখি তাহলে পেছন থেকে এই দরজা খোলা থাকলে মানুষ দেখতে পাবে। এই কারণে আমি সিঙ্কটা এই পাশে দিছি। এখানে ধোয়াধাই করবে, এই সিঙ্কটা দিচ্ছি এই পাশে, ঠিক আছে। এই পাশে ধোয়াধাই করবে আর ওখানে পাকশাক করবে চুলা জানালার কাছে। নর্মালি চুলা জানালার দেখতে ভালো লাগে। বাতাসে একটু ঝামেলা করবে, ঝামেলা করলে পাখির কষ্ট থাকবে।
ইয়েতে যাই, ড্রয়িং রুমে যাই। এটা ড্রয়িং রুমের ছেলে। দাঁড়ায়, এটা একটা বেডরুম, একটা বেডরুম, একটা বাথরুম, একটা ভয়েড স্পেস। আর এই যে পুরাটা হলো ডাইনিং স্পেস। চলেন আমরা এবার সর্বশেষ, এটা হলো আমার এন্ট্রান্স। এবার আমরা সর্বশেষ ড্রয়িং রুমে যাই। এই হলো আমার ড্রয়িং রুম, বালু ফেলে রাখছে, হ্যাঁ, যার কারণে আমি ড্রয়িং রুমে যেতে পারতেছি না। এই হলো আমার পুরো ড্রয়িং রুম। এখান থেকে ঢুকে এই 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 ড্রয়িং রুমের একটা বারান্দা আছে, বিশাল বড় বারান্দা। এখানে আপনাদের দেখাতে পারতেছে না, ওই যে বারান্দার স্ল্যাবে টানা হয়ে গেছে, বারান্দার স্ল্যাব টানা হয়ে গেছে, হ্যাঁ, গ্রিলের রড আনা হয়ে গেছে, গ্রিলের কাজে চলবে। এই যে চলেন আমরা একটু আবার পেছনে যাই, পুরো ভিউটা একবার দেখি, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা পুরো ভিউটা দেখি একবারে, ঠিক আছে। এই যে এখান থেকে উঠে পুরো ভিউটা দেখতেছি, পুরো ভিউটা। এই হলো আমার এন্ট্রান্স। এন্ট্রান্স থেকে ওই যে এই যে এই যে এই যে আপনি এখান থেকে দাঁড়িয়ে দেখেন। এই বাম পাশে হইল ড্রয়িং রুম, পুরাটা ড্রয়িং রুম। আর এই যে এটা হইলো মেন দরজা, দাঁড়িয়ে রয়েছে। এই যে বাম পাশে যে প্রথম দরজাটা দেখা যায়, এটা হইল কিচেন রুম। তারপর একটা হইলো বেডরুম, তারপর একটা হলো ডাইনিং রুম, স্পেস। লাস্টে যে সোজা দেখা যায় আলো বেরোছে, ওইটা হলো কি, ওইটা হলো অ্যাটাচ বাথরুম। আর এই যে ডান পাশে দুটো দেখা যাচ্ছে, এটা হলো একটা বেডরুম, তারপর একটা বেডরুম। এই হলো আমার সর্বশেষ রিভিউ আজকের দিনে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাদের সেই সালামতে ফ্ল্যাটে ওঠার ব্যবস্থা করে দেয়, আমাদের হায়াত দ্বারা করে। আমিন। আসসালামু আলাইকুম।